শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে যায়। এদিকে সেই আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের অধিক কাজ করছে। বিমানবন্দরের সদস্য থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে ওইখানে চলে যায়। আগুন নেভানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, তবে সেই আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আগুনটি লেগেছে কার্গো সেক্টরে, সেইখানে বাংলাদেশের যত এক্সপোর্টের জিনিস থাকে। বাংলাদেশে অসংখ্য ব্যবসায়ীর আজকে মাথায় হাত। তারা চিন্তা করছে এই যে মালগুলো আমি এনেছিলাম বিমানবন্দরে, এই যে মালগুলো পুড়ে গেল। এক একজন এক এক ভাবে হতাশায় ভেঙে পড়ছে। এছাড়াও ফেসবুকের ভিতরে পোস্ট করা শুরু করছে ওইখানে বিদেশ থেকে আনা অনেক প্রোডাক্ট রয়েছে। মানুষের জিনিসপত্র যখন পুড়ে যাচ্ছিল, এটা শুধু তাদের হতাশা না, পুরো বাঙালির হতাশা। কারণ একটা এই অক্টোবর মাসে তিনটি জায়গায় আগুন লেগেছে। মিরপুর, রূপনগরে রাসায়নিক গুদামে আগুন, চট্টগ্রাম একটি টেক্সটাইল কোম্পানিতে আগুন, আজকে আবার শাহজালাল বিমানবন্দরে আগুন। এই অক্টোবর মাসে 3টি বড় বড় জায়গায় আগুন লেগেছে। তাছাড়া অসংখ্য নিউজ সোশ্যাল মিডিয়াতে আসে নাই। কেন বাংলাদেশে একের পর এক আগুন লাগছে? সূর্যের তাপ তো এত বেশি হয়নি যে ঘর বাড়ি জ্বালিয়ে দিতে পারে। অনেকেই ধারণা করছে এই আগুনগুলো পরিকল্পিত ভাবে লাগিয়েছে। সবকিছু পিছনে যে পরিকল্পনা থাকে তাও না, আবার সবকিছু এমনিতেই হয়ে যায় তাও কিন্তু না। তাই সাধারণ মানুষের অসংখ্য প্রশ্ন থাকতেই পারে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর, সেইখান থেকে বাংলাদেশটাকেই কন্ট্রোল করা হয়। আগুনটি লেগেছে আনুমানিক 2টার পরে। অল্প সময়ে আগুনটি এদিক ওদিকে ছড়িয়ে যায়। আগুন লাগার কারণে হাজার হাজার কোটি টাকা লস, এমনকি স্বর্ণ চুরি হয়েছে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।